আল্লাহ আমার 5 মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও। আমার চেয়ারম্যান স্যারকে দেখবো, ডক্টর জুবাইদুর রহমানকে দেখবো। একটি আবেদন, স্তব্ধ পুরো জনসভা। সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো মেরির কান্না বিজড়িত কণ্ঠ শুনে ভারী হয়ে ওঠে জনসভায় আগত সবার হৃদয়। শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে ভিড় করতে থাকেন। বেলা 2টা বাজার আগেই জনসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এদিন বেলা 3টার আগেই জনসভাস্থলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা জানান। একে একে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ও পাবনার সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। পরে বক্তব্য রাখেন তারেক রহমান, সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে ভোটের অধিকার অর্জিত হয়েছে তা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্তব্ধ না হয়ে যায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। আর যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে গুপ্ত আখ্যায়িত করে তারেক রহমান বলেন, গেল 16 বছর কোনো আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। বলেন, দেশ পরিচালনার জন্য বিএনপির মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে নেই। তাই এবার ধানের শীষের পক্ষে রায় দেবে বাংলাদেশের মানুষ। প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। জনগণের সরকার গঠন করতে চায় তারেক রহমান, তাই সিরাজগঞ্জবাসীর কাছে এবার ধানের শীষের পক্ষেও ভোট চাইলেন আর প্রতিশ্রুতি দিলেন নদী ভাঙন আর ঘরহারা মানুষের ভাগ্য পরিবর্তনের। সিরাজগঞ্জ বিসিক শিল্প এলাকা থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি।